হামাস উৎখাতের অজুহাতে গাজায় নজিরবিহীন আগ্রাসন চালাচ্ছে দখলদার রাষ্ট্র ইসরায়েল। গেল ৭ অক্টোবরে হামাসের প্রতিবাদী অভিযান আল আকসা ফ্লাডের জবাব দিতেই হামলা চালাচ্ছে তেল আবিব, দাবি আইডিএফের। তবে এসব অজুহাত মিথ্যা প্রমাণিত হয় যখন দেখা যায় পশ্চিম তীরের বেসামরিক শরণার্থী শিবিরগুলোতেও চলছে ইসরায়েলি হামলা। মূলত অভিযান নাম দিলেও বহু বছর থেকে অঞ্চলটিতে চলছে জায়নবাদীদের আগ্রাসন। ফলে পশ্চিম তীরেও এতদিন থেকে গড়ে ওঠে নানা ফিলিস্তিনি প্রতিরোধী শক্তি, যারা চলমান যুদ্ধে মাথাচাড়া দিয়েছে মাতৃভূমি রক্ষায়। তাই হরহামেশাই ফিলিস্তিনি স্বাধীনতাকামী দলের মুখোমুখি হতে হয় ইসরায়েলকে, যার ফল বেশিরভাগ সময়ে শুভ হয় না দখলদার রাষ্ট্রটির জন্য। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। ঠিক একই ঘটনা ঘটে রোববার রাতে, যখন ঘুমিয়ে আশ্রিত ফিলিস্তিনিরা তখন পশ্চিম তীরের উত্তরাঞ্চলের নাবলুস শহরে গর্জন করে এগিয়ে আসছিল ইসরায়েলি ট্যাঙ্ক। তাদের গন্তব্য কাবের ইউসুফ এলাকা। জায়নবাদীদের সেনাবহর যখন পৌঁছায় বালাতা শিবিরে, তখন পথ রুখে দাঁড়ায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী ইসলামিক জিহাদের সশস্ত্র শাখা আল কুদস ব্রিগেড। লেবানন ভিত্তিক গণমাধ্যম আল মায়াদিন জানায়, এ সময় তুমুল প্রতিরোধী শক্তির মুখোমুখি হয় ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি প্রতিরোধের তেজ এতই বেশি ছিল যে এতে নাকানি চুবানি খায় আইডিএফ। এক বিবৃতিতে আল কুদস ব্রিগেড জানায়, মাতৃভূমি রক্ষায় দখলদার বাহিনীর বিরুদ্ধে কয়েকটি এলাকাতে চলে তাদের প্রতিরোধ। পূর্বাঞ্চলে আল রাউদা কলেজের কাছে আল কুদসের ধাওয়া খেয়ে পিছু হটতে বাধ্য হয় সেনারা। পরবর্তীতে আম্মান স্ট্রিটে ইসরায়েলি গাড়ি বহরে গুলি চালায় ফিলিস্তিনি যোদ্ধারা। এক পর্যায়ে বোমা হামলাও চালায় তারা। এতে বড় বিপাকে পড়ে ইসরায়েলি সেনারা। এর আগে একই সপ্তাহে ৩ দিন আগে জেনিনেও ফিলিস্তিনের প্রতিরোধের আগুন হাড়ে হাড়ে টের পেয়েছিল ইসরায়েলি দখলদার বাহিনী। এ সময় হার্শ আল সাদা অঞ্চলে তাদের বিরুদ্ধে অভিযান চালায় আল কুদস ব্রিগেড ও আল আকসা ব্রিগেড। এই হামলায় আহত হয় এক ইসরায়েলি সেনা। তবে হামলার তীব্রতা এতই বেশি ছিল যে প্রাণ বাঁচাতে পিছু হটতে বাধ্য হয় তারা। স্থানীয় গণমাধ্যম জানায়, দুই ফিলিস্তিনি শক্তির হামলায় এক পর্যায়ে জেনিনে নিজেদের অবস্থান ছেড়ে দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় ইসরায়েলি ডিফেন্স ফোর্সের সেনারা। এর আগে রাস আল আইন, আল দাহিয়া, খালিদ আল আমাউদ এবং আল ইয়াসমিনা অঞ্চলে তাণ্ডব চালানোর পর একই দিনে নাবলুসে বড় হামলার ছক আঁকছিল ইসরায়েল। এই উদ্দেশ্যে অঞ্চলটিতে ধেয়ে যাচ্ছিল তাদের সেনাবহর। পথে কালকিলিয়া শহরে হামলার আগেই তাদের থামিয়ে দেয় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। সেখানেও বড় সংঘাতে জড়ায় দুই পক্ষ। এসব হামলার জবাবে ধরপাকড় শুরু করে ইসরায়েল। এ পর্যন্ত চলমান যুদ্ধে ৯,০০০-এর বেশি ফিলিস্তিনকে গ্রেপ্তার করেছে তারা, যাদের বেশিরভাগই বন্দী আছেন বিনা বিচারে।